এখনও কাটছে না গ্যাস সংকট, এতে দুর্ভোগে সাধারণ মানুষ। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিকুল, গাজীপুরে এখন গ্যাস সংকটের কি পরিস্থিতি জানাবেন? সুহেলি, আশার সংবাদ দিয়ে আসলে শুরু করতে চাই। গতকাল রাত থেকে কিন্তু তিতাসের যে সঞ্চালন লাইন রয়েছে সেই লাইনে কিন্তু গ্যাসের সরবরাহ বেড়েছে, অর্থাৎ গ্যাসের সরবরাহ বাড়ার কারণে আজকে কিন্তু সমস্ত সিএনজি স্টেশনে গ্যাস দিতে পারছে। আমার পেছনে আপনি দেখছেন যে লম্বা লাইনে কিন্তু দাঁড়িয়ে বিভিন্ন যানবাহন কিন্তু গ্যাস নিচ্ছে। তো গতকালও কিন্তু আমরা যেটি দেখেছি বিভিন্ন যে সিএনজি স্টেশন ছিল সেই সিএনজি স্টেশন গুলোতে কিন্তু গ্যাসের সংকট থাকার কারণে তারা গ্যাস সরবরাহ করতে পারেনি, কিন্তু আজকে মধ্যরাত থেকে গ্যাসের সরবরাহ বেড়েছে। আর গ্যাসের সরবরাহ বাড়ার কারণে কিন্তু আহ, যে সমস্ত সিএনজি স্টেশন রয়েছে সবগুলো সিএনজি স্টেশনে আসলে গ্যাস দিতে পারতেছে। আমরা সকাল থেকে বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে যেটি দেখে এসেছি, সবগুলো সিএনজি স্টেশনে আসলে প্রেশার ভালো রয়েছে। গতকাল যেখানে 100 নিচে ছিল, আজকে কিন্তু প্রায় 150 মতো 200 কাছাকাছি গ্যাসের প্রেশার রয়েছে। এই প্রেশার থাকার কারণে সবগুলো সিএনজি স্টেশনে সকাল থেকে গ্যাস দিচ্ছে। আর তাছাড়া আমরা গত কয়েকদিন কিন্তু বলে আসছিলাম যে শিল্প কারখানাতে গ্যাস সংকটের কারণে উৎপাদন অর্ধেক নেমে এসেছে, কিন্তু আজকে যেহেতু গ্যাসের সরবরাহ বেড়েছে, তো শিল্প কারখানার মালিকদের সাথে আজকে কথা হয়নি, গতকালও কিন্তু কথা হয়েছে। তারা যেটি বলছেন যে তাদের এই গ্যাস সরবরাহ আসলে কমে যাওয়ার কারণে উৎপাদন অর্ধেকে নেমে গিয়েছিল। তবে তারা দাবি করেছিলেন যাতে করে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা হয়। আমরা যেটি জানতে পেরেছি যে সকাল থেকেই বিভিন্ন বাসা বাড়িতে যে রান্না চলতো না গত কয়েকদিন, আজকে কিন্তু বাসা বাড়িতে গ্যাসের সরবরাহ বেড়েছে। তো গতকালই কিন্তু তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাদের যে সঞ্চালন লাইন রয়েছে সেই লাইনে আসলে গ্যাসের সরবরাহ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। যেহেতু আজকে আমরা দেখছি যে বিভিন্ন যে সিএনজি স্টেশন গুলোতে সবগুলো সিএনজি স্টেশন চালু রয়েছে, এবং সকাল হওয়ার কারণে সিএনজি স্টেশন গুলোতে কিন্তু যানবাহনের সংখ্যাটা কিছুটা কম রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সিএনজি স্টেশন গুলোতে যানবাহনের সংখ্যাও বাড়বে। গতকাল কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সিএনজি স্টেশন থেকে বিভিন্ন যানবাহনে গ্যাস নিয়েছে। তো আমরা আসলে যে সমস্ত সিএনজি স্টেশন রয়েছে সবগুলো সিএনজি স্টেশনে মোটামুটি কথা হয়েছে। তারা জানিয়েছেন যে আজকের মতো যেন গ্যাস অন্তত থাকে তাহলে তাদের পক্ষে আসলে সিএনজি স্টেশন চালানো সম্ভব। নাহলে যদি গ্যাসের সরবরাহ আগের মতো হয়ে যায় তাহলে কিন্তু তাদের পক্ষে কর্মচারীদের বেতন দিয়ে গ্যাস স্টেশন চালানোটা দুঃসহ হয়ে পড়ছে। তাছাড়া শিল্প কারখানার যে সমস্ত মালিকরা রয়েছে তারাও কিন্তু গত কয়েকদিন যাবত বলে যাচ্ছিলেন, যেহেতু তাদের যে উৎপাদন অর্ধেকে নেমে গিয়েছে, এবং অর্ধেক নামার কারণে কিন্তু তাদের পক্ষে আসলে শিল্প কারখানার চালানো এবং শ্রমিকদের যে স্যালারি রয়েছে সেই সমস্ত স্যালারি দেওয়াটা তার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। তো এমন পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবি করছেন তারা। এই ছিল গাজীপুর থেকে গ্যাস সরবরাহের সর্বশেষ খবর। সোহেলি। ধন্যবাদ আপনাকে। রফিকুল ইসলাম খান যুক্ত হয়েছিলেন গাজীপুর থেকে। তিনি জানাচ্ছিলেন যে গ্যাস সংকট কিছুটা কমেছে, সরবরাহ কিছুটা বেড়েছে।